কল্পবিজ্ঞানের গল্পকেও হার মানাতে চলেছে মানব সভ্যতার নতুন এক প্রকৌশল ভাবনা। সমুদ্রে ভাসমান এক অবিশ্বাস্য মহানগরী গড়ার লক্ষ্যে কাজ করছে ফ্রিডম শিপ প্রজেক্ট। 1200 কোটি পাউন্ড বা প্রায় $15 বিলিয়ন ব্যয়ের এই বিশাল প্রকল্পটির লক্ষ্য হল বিশ্বের প্রথম প্রকৃত সমুদ্র নগরী তৈরি করা। 1990-এর দশকে প্রকৌশলী নরম্যান নিক্সনের আনা এই ধারণাটি বর্তমানে রজার গুচের নেতৃত্বে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ শিপের চেয়েও 4 গুণ বড় হবে এই ভাসমান শহর। প্রায় 1.8 কিলোমিটার দীর্ঘ এবং 25 তলা ভবনের সমান উঁচু এই জাহাজের গ্রস টনেজ হবে 23 লাখ। এটি কোনো নির্দিষ্ট রুটে না চলে প্রতি 2 থেকে 3 বছরে পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ করবে এবং এর বেশিরভাগ সময় কাটবে আন্তর্জাতিক জলসীমায়। এখানে প্রায় 50,000 স্থায়ী বাসিন্দা বসবাস করতে পারবেন। তাদের সেবায় থাকবেন 20,000 ক্রু সদস্য। এছাড়া 10,000 হোটেল অতিথি এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এটি দেখার সুযোগ পাবেন। জাহাজের ভেতরেই থাকবে আবাসিক এলাকা, স্কুল, ব্যাংক, অফিস, গবেষণামূলক হাসপাতাল এবং নিজস্ব দ্রুত পরিবহন ব্যবস্থা। বিনোদনের জন্য থাকবে 15,000 আসনের স্টেডিয়াম, কনভেনশন সেন্টার, শপিং ডিস্ট্রিক্ট, মিউজিয়াম, সিম্ফনি হল এবং কয়েক একর জুড়ে বিস্তৃত ইকো পার্ক। জাহাজের ছাদে ছোট ও ব্যক্তিগত উড়োজাহাজ ওঠানামার জন্য থাকবে একটি পূর্ণাঙ্গ রানওয়ে এবং 8টি হেলিপ্যাড। বিশাল এই স্বপ্নের পেছনে রয়েছে কিছু কঠিন বাস্তব চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে এই দানবীয় জাহাজ সচল রাখতে বিপুল জ্বালানির প্রয়োজন হবে, যার একমাত্র দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে পারমাণবিক চালিকা শক্তি। দ্বিতীয়ত, আকারের কারণে বিশ্বের কোনো বন্দরেই এটি প্রবেশ করতে পারবে না, ফলে এটিকে সবসময় মূল ভূখণ্ড থেকে দূরে সাগরে নোঙর করে রাখতে হবে। মানুষ ও মালামাল আনা নেওয়ার জন্য নির্ভর করতে হবে উচ্চ গতির ফেরি ও ছোট জাহাজের ওপর। তবে প্রজেক্টটির সবচেয়ে বড় বাধা হল বিলিয়ন বিলিয়ন ডলারের প্রাথমিক অর্থায়ন। বিগত কয়েক দশক ধরে মানুষের কল্পনাকে আচ্ছন্ন করে রাখা এই প্রজেক্ট বাস্তবে রূপ পেলে তা সামুদ্রিক ইতিহাসে এক নজিরবিহীন অধ্যায় সৃষ্টি করবে।